आफ्टरनून माई स्टूडेंट्स, वेलकम माई चैनल टीकेबी ऑफिशियल। आज তোমাদের ত্রিকোণমিতির ক্লাসে আলোচনা করব 20 নম্বর অধ্যায়ের কিছু সমস্যা। দেখো, আমি একের দাগের কোশ্চেনটা বলে তুলেছি। রয়েছে নিম্নলিখিত মানগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা স্মরণ করে নিই, গত ক্লাসে আমরা শিখেছিলাম 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, অতএব 1 ডিগ্রি সমান 60 মিনিট সমান 3600 সেকেন্ড। আমরা ছোট একক থেকে বড় একক থেকে ছোট এককে যেতে পারবো, আবার ছোট একক থেকেও বড় এককে আসতে পারবো। দেখে নিই কীভাবে সমাধান করছি। দেখো, 832 মিনিট রয়েছে, তাহলে মিনিটে আছে, আমি ডিগ্রিতে আসতে পারবো। তাই প্রথমে কি করব না, 832কে যদি আমি 60 দিয়ে ভাগ করে দিই, 60 একে 60, তাহলে নামলো 3 2 2, তাহলে 3 দিলে 180, তাহলে 52, তাহলে পেলাম 13 পূর্ণ, অর্থাৎ পেয়ে গেলাম 13 ডিগ্রি আর অবশিষ্ট থাকলো 52 মিনিট। তাহলে 832 মিনিট মানে 13 ডিগ্রি 52 মিনিট। দুয়েরটা দেখো, 6312 সেকেন্ড। সেকেন্ড থেকে আমরা ডাইরেক্ট ডিগ্রিতে আসতে পারবো, আবার সেকেন্ড থেকে মিনিটে আসতে পারবো। দেখবো আমি যে সেকেন্ডটা দেওয়া আছে সেটা আমি 3600 চাইতে বেশি পাচ্ছি কিনা। যদি 3600 চাইতে বেশি পাই তাহলে সরাসরি আমরা ডিগ্রিতে আসতে পারবো। এটা এক্ষেত্রে 6312 সেকেন্ড রয়েছে, তাই প্রথমে 6312 সেকেন্ডকে যদি আমি 3600 দিয়ে ভাগ করে দিই, তাহলে 3600 একে 3600, তাহলে নামলো কত 2 1 7 2, তাহলে 1 পূর্ণ পেলাম, অর্থাৎ আমি লিখতে পারবো 1 ডিগ্রি। অবশিষ্ট যেটা পড়ে থাকলো সেটা সেকেন্ডেই থাকলো। আবার এই 712 সেকেন্ডকে মিনিটে আসতে হলে আমরা 60 দিয়ে ভাগ করব, তাহলে পেলাম কত না 45 পূর্ণ, মানে তাহলে 1 ডিগ্রি 45 মিনিট আর অবশিষ্ট থাকলো 12 সেকেন্ড। তাহলে তৃতীয় অঙ্কটাতে সেকেন্ডে রয়েছে, আমি মিনিটে আসতে পারবো কেন, সেটা 36 চাইতে কম। সেটা তোমরা বাড়িতে করে নাও। 4 দাগে অঙ্কটা আমরা দেখে নিই। 27 পূর্ণ 1/12 ডিগ্রি। দেখো, পূর্ণ রয়েছে মানে সেটা আমি ডাইরেক্ট লিখতে পারবো 27 ডিগ্রি। যেটা ভগ্নাংশ রয়েছে 1/12 ডিগ্রি, এই ডিগ্রি থেকে আমি ছোট এককে যাচ্ছি, তাহলে গুণ করব। তাহলে 60 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা পাবো আমি মিনিট। তাহলে কত পাচ্ছি, 27 ডিগ্রি পুর 12 5, তাহলে 5 মিনিট। তাহলে 27 পূর্ণ 1/12 ডিগ্রি সমান 27 ডিগ্রি 5 মিনিট। দেখি 5 দাগে অঙ্কটা কিভাবে করছি। 72.04 ডিগ্রি। এখানেও দেখো দশমিকের আগে যেটা রয়েছে সেটা পূর্ণ, তাহলে 72 ডিগ্রি পেয়ে গেলাম। তারপরে দেখো 0.04 ডিগ্রি আছে, আমি কিন্তু ডিগ্রি থেকে মিনিটে প্রথমে যাব, তাই প্রথমে কি করব না 60 দিয়ে গুণ করব। 60 দিয়ে গুণ করে দিলে আমি যেটা পাবো সেটা মিনিট। তাহলে কত হবে না 72 ডিগ্রি যদি আমি 60 দিয়ে গুণ করি তাহলে 2.40 মিনিট পাচ্ছি। তাহলে দেখো, তাহলে আমি পাচ্ছি 2.40 মিনিট। তাহলে এক্ষেত্রেও 2 দশমিক মানে 2 পূর্ণ আছে, তাহলে আমি লিখব 72 ডিগ্রি 2 মিনিট আর রয়েছে 0.40 মিনিট। একে যদি আমি 60 দিয়ে গুণ করি তাহলে সেকেন্ড পাবো, তাহলে পাবো 72 ডিগ্রি 2 মিনিট
24 সেকেন্ড। তাহলে শূন্যের দাম নেই। তাহলে আমি পেলাম কি, তাহলে 72 ডিগ্রি 2 মিনিট এবং 24 সেকেন্ড। তাহলে সবাই বুঝতে পারলাম একের দাগের অঙ্কগুলো। দেখে নিই দুয়ের দাগের অঙ্কগুলোতে কি রয়েছে। দেখো আমি দুয়ের দাগে অঙ্কগুলো গড়ে তুলেছি। এখানে রয়েছে নিম্নলিখিত মানগুলিকে বৃত্তীয় মানে প্রকাশ করি। অর্থাৎ দেখো এখানে ডিগ্রি, এটা ডিগ্রি, ডিগ্রি, এটা ডিগ্রি মিনিট, ডিগ্রি মিনিট সেকেন্ড, অর্থাৎ সবগুলো ষষ্ঠিক মান দেওয়া আছে। আমাকে বলেছে বৃত্তীয় মানে পরিণত করতে। এই ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে পরিণত করতে হলে আগে আমরা যেটা শিখে এসেছি সেটা একটু স্মরণ করে নিই। আমরা শিখেছি যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি বা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রির বদলে আমি কত লিখতে পারবো না পাই বাই 180 রেডিয়ান। তাহলে এটা আমাদের কাছে জানা। তাহলে দেখো সমস্যাগুলো কিভাবে সমাধান করছি দেখে নিই। দেখো একের দাগে 60 ডিগ্রি, আমি এইটা লিখতে পারি 60 গুণিতক 1 ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রির 60 গুণ হলো 60 ডিগ্রি। কিন্তু একটু আগে আমরা শিখলাম 1 ডিগ্রির বদলে কত লিখতে পারবো পাই বাই 180 রেডিয়ান। অতএব আমি 1 ডিগ্রি না লিখে 1 ডিগ্রির জায়গায় লিখতে পারি পাই বাই 180 রেডিয়ান। দেখো 6 3 18, তাহলে কত পেলাম না পাই বাই 3 রেডিয়ান। তাহলে এই মতো আমরা একের দাগ করতে পারলাম, দুয়ের দাগ করতে পারবো, তিনের দাগ করতে পারবো, চারের দাগ করতে পারবো। তাহলে যে কোনো ডিগ্রি থেকে যদি রেডিয়ানে পরিণত করতে হয় তাহলে কি শিখলাম না যে মানটা রয়েছে ওই মানের সঙ্গে পাই বাই 180 রেডিয়ান গুণ করব, তাহলে আমরা বৃত্তীয় মানে পরিণত করতে পারবো। দেখে নিই এইটা রয়েছে 22 ডিগ্রি 30 মিনিট। তাহলে দেখো পাঁচের দাগে 22 ডিগ্রি 30 মিনিট। আমরা যে সম্পর্কটা বের করেছি ডিগ্রি থেকে রেডিয়ানের সঙ্গে সম্পর্ক, ডিগ্রির সঙ্গে রেডিয়ানের সম্পর্ক। এখানে ডিগ্রি না দিয়ে মিনিট দেওয়া আছে, তাহলে সহজ কথা আমরা মিনিটটাকে ডিগ্রিতে পরিণত করে নেব। তাহলে এটাকে দেখো আমি এইভাবে লিখতে পারি 22 যুক্ত 30 মিনিটের জায়গায় 30কে যদি 60 দিয়ে ভাগ করি তবে ডিগ্রি পাই। তাহলে আমি লিখব 22 যুক্ত 30 বাই 60 ডিগ্রি। তাহলে কত পেলাম না 30 একে 30 দুনে, তাহলে 22 যুক্ত 1 2 ডিগ্রি, তাহলে 45 বাই 2 ডিগ্রি পেয়ে গেছি। এবারে তো আমরা রেডিয়ানে পরিণত করে নিতে পারবো যে 45 বাই 2 গুণিতক পাই বাই 180 রেডিয়ান গুণ করব। তাহলে 45 4, তাহলে পেলাম কত পাই বাই 8 রেডিয়ান। তাহলে দেখো ডিগ্রি আর মিনিট থাকলে কি করলাম না মিনিটটাকে ডিগ্রিতে পরিণত করলাম আর ডিগ্রি থেকে ডাইরেক্ট রেডিয়ানে যেতে পারলাম। তাহলে এই মতো তোমরা 6 দাগে অঙ্কটা করতে পারবে। দেখো 7 দাগে অঙ্কটাকে আমরা কিভাবে সমাধান করব। 7 দাগে রয়েছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। তাহলে আগের মতো মিনিটটাকে আমরা ডিগ্রিতে পরিণত করব, আবার সেকেন্ডটাকেও ডিগ্রিতে পরিণত করব। তাহলে লিখব কিভাবে না 52 যুক্ত 52 মিনিট মানে 52কে 60 দিয়ে ভাগ করলে আমরা ডিগ্রি পাবো। আবার 30 সেকেন্ড, 30কে যদি 3600 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা ডিগ্রি পাবো। তাহলে টোটালটা আমার কাছে হয়ে গেল ডিগ্রি। তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে কত হলো, আর আমি কাটাকাটি করছি না। তাহলে লসাগু করে নিই, লসাগু করলে পাচ্ছি কত না 120। 120কে যদি গুণ করি তাহলে 12 দুগুণে 24, 4 হাতে 2, 12 60 2 62 প্লাস 104 প্লাস 1, তাহলে এটা পেলাম ডিগ্রি।
তাহলে যোগ করলে কত হচ্ছে 4 1 5 0 4 1 3 6 6345/120 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে দেখো 1 ডিগ্রির বদলে আমরা পাই/180 বসাতে জানি। তাহলে আমি লিখতে পারবো 6 3 4 5/120 গুণিতক পাই/180 রেডিয়ান। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাচ্ছি কি 9 দুগুণে 18 0 9 7 63 0 9 5 45 5 4 5 1 5 4 20 5 1 5। তাহলে 3 4 12 0 3 4 12 3 7 21। তাহলে পাচ্ছি আমি 47 পাই/160 রেডিয়ান। তাহলে দেখো দুয়ের জায়গায় অঙ্কগুলো ছিল আমাকে সব বৃত্তীয় মানে পরিণত করতে, অর্থাৎ রেডিয়ানে। তাহলে আমরা রেডিয়ানে প্রকাশ করতে পারলাম। দেখি 3-এর দাগের সমাধানটা কিভাবে করব। দেখো 3-এর দাগের সমস্যাটা গড়ে তুলেছি। রয়েছে ত্রিভুজ ABC এর AC সমান BC। তাহলে আমি একটা ছবি এঁকে ফেলি। আমি যদি এটা ABC নাম দিই, কি রয়েছে AC সমান BC, AC বাহুর সঙ্গে BC বাহুটা সমান। BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলাম, BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করলাম। দেখো কোণ ACD 144 ডিগ্রি, কোণ ACD এই কোণটা হচ্ছে 144 ডিগ্রি। তাহলে আমি কি পাবো না, বলছে ত্রিভুজ ABC এর কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। অর্থাৎ ABC ত্রিভুজের কোণগুলি, এই A কোণ, B কোণ, C কোণ, এই কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করতে পারছি। দেখো আমি প্রথমে যেটা নির্ণয় করতে পারবো সহজে, যে ACD কোণ 144 ডিগ্রি দিয়েছে, তাহলে আমি C কোণটা সহজে বের করতে পারবো। তাহলে সমাধানটা কিভাবে করছি না, ত্রিভুজ ABC এর বহিস্থ কোণ ACD সমান 144 ডিগ্রি। অতএব কোণ ACB সমান 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি ইকুয়াল টু তাহলে 36 ডিগ্রি। তাহলে এসি কোণটা পেয়ে গেলাম 36 ডিগ্রি। আবার কি জানি না, কোনো ত্রিভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তার মান অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। তাহলে আমরা ABC ত্রিভুজের A কোণ আর B কোণ, এই দুটো কোণ মিলে পাবো 144 ডিগ্রি। আবার কি কোণ লিখতে পারি না, কোণ ABC যুক্ত কোণ BAC ইকুয়াল টু 144 ডিগ্রি। আবার দেখে নি ছবিতে যে এসির সঙ্গে বিসি সমান, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই বাহুর সঙ্গে যদি এই বাহু সমান হয়, এই কোণের সঙ্গে এই কোণটা সমান। অতএব আমি কি লিখতে পারবো, কোণ ABC সমান কোণ BAC সমান 144 ডিগ্রি বাই 2 সমান 72 ডিগ্রি। দেখো প্রত্যেকটা ত্রিভুজ ABC এর প্রত্যেকটা কোণের আমরা ষষ্ঠিক মান পেয়ে গেলাম। তাহলে বৃত্তীয় মানগুলো নির্ণয় করে নিই। অতএব করে লিখব ত্রিভুজ ABC এর কোণ ACB এর ষষ্ঠিক মান 36 ডিগ্রি, বৃত্তীয় মান সমান 36 গুণিতক পাই/180
180 রেডিয়ান। তাহলে 36/5 তাহলে পেলাম π/5 রেডিয়ান। তারপরে কি লিখবো, কোণ ABC এর ষষ্ঠিক মান সমান 72 ডিগ্রি, আর বৃত্তীয় মান সমান কত না 72 গুণিতক π/180 রেডিয়ান। 36 দুগুণে 36/5 তাহলে 2π/5 রেডিয়ান। কোণ BAC এর ষষ্ঠিক মান সমান 72 ডিগ্রি, বৃত্তীয় মান সমান 2π/5 রেডিয়ান। কেন আমরা অলরেডি আগে বের করে নিয়েছি। তাহলে বুঝতে পারলাম 3 দাগের অঙ্কটা কিভাবে সমাধান করা গেল। নেক্সট, 4 দাগের সমস্যা বোর্ডে তুলেছি, দেখে নিই। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণগুলির মান লিখি। দেখো একটি সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে প্রথমে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকব। আমি নাম দিয়ে দিলাম ABC সমকোণী ত্রিভুজ। তাহলে বুঝতে পারছো বি কোণটা হচ্ছে সমকোণ। তাহলে আমার কাছে আর বাকি কোণ A আর কোণ C দুটো সূক্ষ্ম কোণ। বলছে সূক্ষ্ম কোণ দুটির অন্তর অর্থাৎ বিয়োগফলটা হচ্ছে 2π/5। তাহলে দেখো এই সূক্ষ্ম কোণ দুটির বিয়োগফল যখন থাকছে, তাহলে একটা সূক্ষ্ম কোণ বড় রয়েছে আর একটা সূক্ষ্ম কোণ ছোট রয়েছে। তাহলে আমি ধরি সমাধানটা এইভাবে লিখবো আমরা। সমকোণী ত্রিভুজের বড় সূক্ষ্ম কোণটি x ডিগ্রি আর ছোট সূক্ষ্ম কোণটি y ডিগ্রি। তাহলে দুটো সূক্ষ্ম কোণের মধ্যে আমি বড়টা x ডিগ্রি ধরলাম আর ছোটটা y ডিগ্রি ধরলাম। অতএব শর্তানুসারে কি দেওয়া আছে না, শর্তানুসারে x আর y এর বিয়োগফলটা কত না 2π/5। এটা বৃত্তীয় মানে দেওয়া আছে, আমি একে ষষ্ঠিক মানে পরিণত করে নিই। 2 গুণিতক 180 ডিগ্রি বাই 5, তাহলে কত পেলাম না 72 ডিগ্রি। এটা আমার কাছে 1 নম্বর সমীকরণ। কিন্তু একটু দেখো ছবিতে যে ABC যদি সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ হয়, বাকি দুটো কোণ মিলে কত হবে না এই বাকি দুটো কোণ মিলেও সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হবে। কেন না একটা ত্রিভুজের 3টা কোণ মিলে 180 ডিগ্রি আমরা সবাই জানি। অতএব আমরা জানি এখন x প্লাস y সমান 90 ডিগ্রি। এটা আমার কাছে 2 নম্বর সমীকরণ পেলাম। তাহলে দেখো আমি দুটো সমীকরণ পেয়ে গেছি। এই দুটো সমীকরণকে যদি আমি সমাধান করে x আর y এর মানটা বের করে নেব। দেখো 1 নাম্বার যুক্ত 2 নাম্বার করে পাই। তাহলে দেখো এখানে মাইনাস y এটা প্লাস y কেটে যাবে, তাহলে থাকবে কত 2x ইকুয়াল টু 162 ডিগ্রি বা x ইকুয়াল টু 162 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 81 ডিগ্রি। তাহলে x এর মান পেয়ে গেলাম, x প্লাস y মিলে 90 ডিগ্রি। অতএব y ইকুয়াল টু কত না 90 ডিগ্রি বিযুক্ত 81 ডিগ্রি ইকুয়াল টু 9 ডিগ্রি। তাহলে বুঝতে পারলাম। অতএব লিখে দেব নির্ণেয় বড় সূক্ষ্ম কোণটির মান 81 ডিগ্রি আর ছোট সূক্ষ্ম কোণটির মান 9 ডিগ্রি।
তাহলে বুঝতে পারলাম সবাই। নেক্সট দেখো, বোর্ডে আমি 6 নাম্বার প্রশ্নটা তুলেছি। 5 নাম্বার প্রশ্নটা সহজ রয়েছে, তোমরা নিজেরা বাড়িতে করো। 6 থেকে প্রশ্নটা কিভাবে সমাধান করছি দেখে নিই। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর π/12। এখানে রেডিয়ান না থাকলেও আমরা বলেছি আলোচনায় যে রেডিয়ান ধরে নেব। তাহলে π/12 রেডিয়ান। কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করি। আমি প্রথমে এইখানটায় আসবো, দুটি কোণের অন্তর π/12। তাহলে নিশ্চয়ই একটা বড় কোণ রয়েছে, একটা ছোট কোণ রয়েছে। সেই মতো আমরা সমাধান শুরু করব। ধরি বড় কোণটি সমান x ডিগ্রি, ছোট কোণটি সমান y ডিগ্রি। অতএব প্রথম শর্তানুসারে x প্লাস y ইকুয়াল টু 135 ডিগ্রি, 1 নাম্বার। আর দ্বিতীয় শর্তানুসারে তাদের অন্তর অর্থাৎ x মাইনাস ওয়াই ইকুয়াল টু π/12। এখানেই আমরা একে ডিগ্রিতে পরিণত করব, কেন এটা ডিগ্রি রয়েছে। 180 ডিগ্রি বাই 12 সমান 15 ডিগ্রি। এটা 2 নাম্বার সমীকরণ। দেখো, এই 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণকে সমাধান করে x আর y মান বের করব। দেখতেই পাচ্ছি এটাতে রয়েছে প্লাস ওয়াই, এটাতে রয়েছে মাইনাস ওয়াই, তাহলে যোগ করে দিলেই হবে। তাহলে 1 নাম্বার যুক্ত 2 নাম্বার করে পাই কি পাচ্ছি না 2x ইকুয়াল টু 135 আর 15 যোগ করলে 150 ডিগ্রি, বা x ইকুয়াল টু 150 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 75 ডিগ্রি। দেখো x প্লাস ওয়াই মান 135 ছিল, আমি x এর মান পেয়ে গেছি। অতএব y ইকুয়াল টু আমি কত লিখব না 135 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। আমাকে বলা হয়েছে যে কোণ দুটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান নির্ণয় করি। আমি কোণ দুটির ষষ্ঠিক মান নির্ণয় করলাম, অতএব উত্তরটা আমরা লিখে নিই। অতএব করে লিখব, অতএব বড় কোণটির ষষ্ঠিক মান সমান 75 ডিগ্রি আর বৃত্তীয় মান সমান 75 গুণিতক π/180 রেডিয়ান ইকুয়াল টু 15 5 15 12 5π/12 রেডিয়ান। আর ছোট কোণটির ষষ্ঠিক মান সমান 60 ডিগ্রি, বৃত্তীয় মান সমান 60 গুণিতক π/180 রেডিয়ান সমান π/3 রেডিয়ান। তাহলে দেখো, দুটো সূক্ষ্মকোণের আমরা বৃত্তীয় মান পেলাম, আর ষষ্ঠিক মান পেলাম আর বৃত্তীয় মান নির্ণয় করলাম। নেক্সট দেখো, বোর্ডে আমি 7 নাম্বার এবং 8 নাম্বার সমস্যাটা তুলেছি। 7 নাম্বার সমস্যাটা রয়েছে একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 2:3:4। বৃহত্তম কোণটির বৃত্তীয় মান লিখি। তাহলে 7-এর সমাধানটা কিভাবে আমরা করব দেখো, একটি ত্রিভুজে আমার কি কি জানা আছে অঙ্কটা করার আগে একটু স্মরণ করে নিই। না, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, এটা আমরা জানি। আর কি জানছি না, তিনটি কোণের অনুপাত দেওয়া আছে 2:3:4। এর মধ্যে দেখতে পাচ্ছি 4 অনুপাতটাই সব থেকে বড়। আমার এই সবচেয়ে বড় কোণ অর্থাৎ বৃহত্তম কোণটির বৃত্তীয় মান লিখতে বলেছি। তাহলে আমরা এইভাবে শুরু করব যে ত্রিভুজের তিনটি কোণের
অনুপাত 2:3:4। আবার ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। অতএব আমাকে উত্তর চাইছে বৃত্তীয় মানে, তাহলে আমি বৃত্তীয় মান দিয়ে প্রকাশ করব। অতএব বৃহত্তম কোণটির বৃত্তীয় মান সমান পাই রেডিয়ান গুণিতক ক ভাগ না 4 ভাগ, কত ভাগের মধ্যে? 4 3 7 2 9 ভাগের মধ্যে। তাহলে কত পেলাম? 4π/9 রেডিয়ান। তাহলে আমার 7-এর দাগের সমস্যার সমাধান হয়ে গেল। দেখে নিই 8-এর দাগের অঙ্কটা কিভাবে আমরা সমাধান করব। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি। ওই বৃত্তের 5.5 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত? না দেখো, আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম বৃত্তচাপ, ব্যাসার্ধ আর বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রীয় কোণের মধ্যে একটা সম্পর্ক। আমরা এই সম্পর্কটা শিখেছিলাম, S = r θ। তোমরা সবাই জানো S হচ্ছে চাপ, আর হচ্ছে ব্যাসার্ধ, আর থিটা হলো বৃত্তীয় পদ্ধতিতে উৎপন্ন কোণের মান। উৎপন্ন কোণের মান বৃত্তীয় পদ্ধতিতে আমরা নির্ণয় করব। তাহলে দেখো 8-এর দাগে সমাধান করার আগে আমি সেই যেগুলো পাচ্ছি আগে লিখে নিই। রয়েছে বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি, লিখব বৃত্তের ব্যাসার্ধ r = 28 সেমি। 5.5 সেমি বৃত্তচাপ অর্থাৎ S, তাহলে কি লিখব? বৃত্তচাপ S = 5.5 সেমি। ধরি ওই বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির মান আমি থিটা ধরে নিলাম। ধরি S বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির মান থিটা রেডিয়ান। অতএব আমরা জানি S = r θ, বা আমাকে থিটা বের করতে বলেছে, থিটাটা রাখবো। থিটা সমান কত? S/r। মানগুলো বসিয়ে দিই। S এর মান 5.5 আর এটা হচ্ছে 28। তাহলে যদি দশমিক তুলে দিই 55/280। তাহলে থিটা আমাকে কিসে পরিণত করতে হবে বলেছি? বৃত্তীয় মানে। এই বৃত্তীয় মানে পরিণত করা মানে আমাকে আনতে হবে পাই। আমি পাই আনবো কি করে একটু দেখে নিই। না, আমি পাই মানে 22-এর 7 জানি, তাই কি করব না 22-এর 7 গুণিতক যদি 7-এর 22, আমি উল্টোটা লিখি। 7-এর 22 গুণিতক 22-এর 7, এই কথাটা আমি গুণ করব। বৃত্তীয় মানে যখন পরিণত করব তাহলে 7-এর 22 গুণিতক 22-এর 7 গুণ করব। দেখো আসলে আমি কিছু গুণ করিনি, কিন্তু আমার প্রয়োজন একটা 22-এর 7 পাইর জন্য। তাহলে আমি কি করব না 55/280 গুণিতক 7/22 এখানে রাখলাম, আর এই 22-এর 7-এর জন্য আমি পাই লিখলাম, পাই রেডিয়ান। তাহলে কি পাচ্ছি? 7 4 11, 2 গুণে 11 5। তাহলে কত পাচ্ছি? 5, সরি এখানে 40। তাহলে কত হলো? তাহলে 5 8, তাহলে পেলাম π/16 রেডিয়ান। তাহলে সবাই বুঝতে পারলাম। অতএব করে লিখব, অতএব 5.5 সেমি বৃত্তচাপ
কেন্দ্রে π/16 রেডিয়ান কোণ উৎপন্ন করে। তাহলে সবাই বুঝতে পেরেছি। আমরা নেক্সট ক্লাসে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভালো থাকো। তবে একটা কথা, ভিডিওটা যদি আমার ভালো লাগে লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো, যাতে ক্লাসগুলো আপডেট হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।